হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আমি কোয়েল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। তো আজকে হচ্ছে সোমবার। তো আজকের দিয়ে সানির স্কুল স্টার্ট হয়ে গেছে। তো আজকে স্কুলে যাব বলে ভোর 5টায় উঠেছি। আমার ঘড়ি দেখছো? ঘড়িটা হচ্ছে আমাদের খারাপ হয়ে গেছে। ঘড়িটা চেঞ্জ করতে হবে আর কি পার্স বলে, এটা চেঞ্জ করতে হবে। তো দেখো, সকালবেলা উঠে ভোর 5টার সময় উঠে একবারে কত কাজ, ঘর মোছা, তোমার বিছানা গোছানো আর কি, জামা কাপড়গুলো করে যাব, ভিজিয়ে রেখে যাব। আর এখানে সানির টিফিন দিয়েছি, একটা কেক আর একটা বিস্কুটের প্যাকেট দিয়েছি, এইটাই খাবে ওকে। আর এই যে রেডি করে দিয়েছি, এখন ও বসে রয়েছে। চলো তাহলে বেরানো যাক, এখন প্রায় 6টা বাজতে যায়। ও দাঁড়া, আমি যে রেডি হব, দেখো ঘুম থেকে উঠে কাজবাজ করেও হাই উঠছে। যেহেতু 1 মাস ধরে 9টা অবধি ঘুমিয়েছি, তার জন্য আলিশি লাগছে। তো চলো নম করে বেরিয়ে গেলাম। তোমাদের সানি আগে দৌড় লাগিয়েছে, দৌড়িয়ে চলে গেছে ওর বাবার কাছে। তো যাই হোক, চলো ওর বাবার কাছে দৌড়িয়ে গেছে কি, এর জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। কোথায় গেল। তো তোমাদের দাদাভাই চলে এসেছে। হ্যাঁ, ও দৌড়িয়ে চলে এসেছিলো ওর বাবার কাছে, দেখছো সামনে বসে পড়েছে। আর দেখো, স্কুলের সামনে এসে আমরা স্বামী স্ত্রী চা খাচ্ছি, যেহেতু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। আর আমারও একটু সকালবেলা ল্যাদ খাচ্ছি আর কি, চা না খেলে একটু এনার্জি পাচ্ছি না। যাই হোক, চলো, স্কুলে দেওয়া হয়ে গেছে, আমি সেটা আর দেখালাম না তোমাদের সাথে। এখন আমি বাড়ি যাচ্ছি স্কুলে দিয়ে। তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। ঘেমে জল হয়ে গেছি, এখান দিয়ে এতটা হেঁটে এসে অনেক মোটা হয়ে গেছি, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভীষণ গরম, পুরোটা হেঁটে হেঁটে আসলাম। আর সেই 9টা 15তে ছুটি হবে, আমি বাড়ি আসি না। তো আমাদের গ্রুপের অনেকেই নেই, আমি একা থেকে ওখানে বোকার মতো লাগবে। তো আসার সময় একটা সার্ভে প্যাকেট কিনে আনলাম। তো দেখিয়ে গেছিলাম যে জামা কাপড়গুলো কাচতে হবে, এগুলো কাচবো এখন। চলো তাহলে তাড়াতাড়ি করি, আবার 9টা বাজে না, এখন 7টা বেজে গেছে। চল রেডি, 9টা বাজতে না বাজতে যেতে হবে, যেহেতু আজকে স্কুলে মিটিংও রয়েছে। তাহলে চলো, দেখতে থাকো। তো এখানে দেখো, জামা কাপড় একদম কাছাকাছি হয়ে গেছে, এটা এখন ছাদে মেলে দিয়ে আসবো। আর দেখো, আমি স্নান করব, এর জন্য চুলটা গুটিয়ে নিচ্ছি, ভীষণ গরম লাগছে আমার। আর কি বলবো তোমাদের, হাঁপিয়ে গেছি আমি। আবার তাড়াতাড়ি আমাদের যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তোমাদের দাদাভাই আবার দিয়ে আসবে কিনা তার নাই ঠিক। এবার জামা কাপড়টা মেলে আসি, চলো। তো দেখো, ছাদে তালা মারা, এখন চাবি কার কাছে আছে, এত সকালবেলা কার কাছে ডাকবো আর কি চাবির জন্য। এখানে চিলেকোটায় শুধু আর কি মেলে দিলাম, আর ঘরে বাদবাকি জামা কাপড়গুলো ঘরেই মেলে দেবো, যেহেতু গরমকাল, যেখানেই মেলবো সেখানেই আর কি শুকিয়ে যাবে, অত ছাদে দিয়েও লাভ নেই, এটাও চিন্তা করলাম। তো ছাদে শুধু চিলেকোটায় চাদরটা মেলে দিয়ে এসেছি, আর হচ্ছে ঘরের মধ্যে আর কি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, অনেক শুকিয়ে যাবে অনেক। তার মধ্যে আমি স্নানও করে নিয়েছি একবারে, যেহেতু এই দেখো এটাকে খুলে পড়ে গেল। তো এটা এখন পর্দাটা লাগাচ্ছি না বলে এর ওপরেই জামা কাপড়টা মেলবো। তো অনেক ঘরে দড়ি ফড়ি টানানো নেই, জানলায় মেলবো, দরজার ওপরে মেলবো, এই যে স্টিলের এই র্যাকটাই মেললাম। তো অনেক জায়গায় আছে। তো স্নান হয়ে গেছে, চলো রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভাতটাও বসিয়ে দেবো, এটাও চিন্তা করে আছি, ভাত বসিয়ে দিলে সানি স্কুল দিয়ে এসে খেতে পারবে। তো জামা কাপড়টা মেলে আমি এখন একটু ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি, একবারে ঠাকুর দিয়ে ভাত করে তারপরে আর কি স্কুলের দিকে আবার রওনা দিতে হবে। তো ঝটপট করে আর কি দিয়ে নিলাম ঠাকুরটা। তো তোমাদের তো ফার্স্টেই বললাম ভাতটা বসিয়ে দেবো, এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, হাঁড়িতে জল রয়েছে। আর আমার সারা সব কাজ কমপ্লিট আছে। আমি এবারে কাজকর্ম সব কমপ্লিট, কিন্তু তোমাদের সানি আসলে আর কি ওকে খেতে দেবো, ওকে স্নান করাবো, এই কাজগুলো রয়েছে, রান্না আছে এখনও। তো মোটামুটি সকালের বাসি কাজ সবই কমপ্লিট। দেখো, টেনে চুল বেঁধেছি, ভিজা চুল, কপালটা কত বড় লাগছে। তো যাই হোক, তো এখন হচ্ছে করব, রেডি হয়ে বেরাবো, কিন্তু এখন বেরাবো না, এখন 8টাও বাজেনি আর কি, 9টার দিকে বেরাবো। ততক্ষণে যদি পারি ভাতটা 9টা 8:30টায় ভাত বসাবো, 9টায় ভাত নামিয়ে বেরিয়ে যাবো। তাহলে চলো আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে ভাত বসিয়েছি, এখন 8:30টা মতো বাজে। তো একটা আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, তাহলে তোমাদের স্থানীয় স্কুল দিয়ে এসে একটু ভাত খাওয়াতে পারবো আর কি। তো এখনও ভাত হতে অনেকটাই দেরি আছে, কখন যাব বলো তো স্কুলে।
একটু শক্ত শক্তই উবুর দিয়ে যাব, তাহলে ভাপে নরম হয়ে যাবে। তো এখন আমার ভাত হয়ে এসছে, দেখতে পাচ্ছ টকবক করে ফুটছে, অনেকটাই হয়ে এসছে। একবেলার মতনই ভাত বসিয়েছি আর কি। আর এখানে দেখো চুনো মাছ এনে রেখেছিলো তোমাদের দাদাভাই, ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছে, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেই যাব। তো দেখলাম ফোন করে যে তোমাদের দাদাভাই আর কি নিয়ে যাবে বললো স্কুলে, হেঁটে এত দূর যেতে হবে না, অনেকটাই দূর আমার বাড়ির থেকে। তো তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে, আবার গজগজ করছে, বারবার বাড়ি আসে যায়, আমার ভাড়াপত্র খাটা হচ্ছে না, এই না সেই না, অনেক কথা শুনে নিয়েছি। তো যাই হোক, এসে ওইটার উর্দু উর্দু মারছি আজকে, দুষ্টুমি করেছে স্কুলে, এর জন্য দিয়েছি, এর জন্য কাঁদছে। রোজ রোজ দুষ্টুমি আমার ভালো লাগছে না, ওই একই কথা, মা ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আমি শুনতে চাই না। আর একদিন আমি দেবো না তোকে, রোজ আমি শুনি, রোজ রোজ শুনি। যা বেরিয়ে যা, রাস্তা ওইটা দরজা খোলা রয়েছে আমার, চলে যা। তোর মতো ছেলে আমার ঘরে জায়গা নেই, চলে যা, চলে যা, বেরো বেরো। মারধর করে বার করবে, এটা ভালো লাগবে? মারধর করে বার করবে ভালো লাগবে? যা, চলে যা। আমি শুনবো হাসি বলে কি ইয়ে পেয়ে গেছি, জায়গা নেই, বেরো যা, বেরা বেরা। না আমি শুনবো না, রোজ আমি তোর এই কথা শুনি, আমি রোজ শুনি এই কথা। কি বললাম, যেই করে হোক বিকালের মধ্যে আমি বোর্ডিং এর কাগজ নিয়ে আসবো, তোকে আমি বোর্ডিং এ ভরবো, আমার বাড়িতে তোর জায়গা নেই, যা বেরিয়ে যা, এখন যা। একবারে জামা প্যান্ট গুছিয়ে দেবো, তারপরে যেখানে খুশি চলে যাবি। স্টেশনে বসিয়ে দিয়ে আসবো, ভিক্ষা করবি, যা। আমার দেখার দরকার নেই, যা, চলে যা। রোজ রোজ স্কুলে একই কমপ্লেন, একই কমপ্লেন। তারপর ওকে মারধর করার পরে আমারও একটু ভাল লাগছিল না, বসেছিলাম, শুধু চুনো মাছের তরকারি করেছি আর ভাত করেছি, কিচ্ছু করিনি। এখানে ডিম সিদ্ধ, খাসির মাংসের ঝোল আর চুনো মাছের তরকারি দিয়ে সানিকে খাইয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলা দেখো এইখানে আমি মাল করছি, আর তোমাদের দাদাভাই ওর নখটা কেটে দিচ্ছে। তো দেখো আজকের ব্লগটা এইটুকুনি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর সানিকে বকার জন্য সরি তোমাদের কাছে।